তুই তুই আ- 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 আমার সামনে ব- উফ, বসেছিস নিশা? হেনি, তুই কি আমাকে ভয় পাচ্ছিস নাকি? আমরা বন্ধু, ছোটবেলার বন্ধু, তুই না বলতিস আমরা বেস্টি? হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, বল বল। না না, ভয় পাইনি, বল কি বলবি। আমি যেটা বলতে এসেছি, আমি বুঝতে পারছি তুই আমাকে বেশিক্ষণ নিতে পারবি না, সহ্য করতে। আরে নিশা, না না, সেরকম কোনো কথা না আসলে। মানে আচমকা তুই আসলে এনি ঠিক আছে। আমি আমাকে ব্যাখ্যা দেবার কোনো দরকার নেই অ্যানি। ইটস ওকে ডিয়ার, কোনো ব্যাপার না। তুই আমাকে কোনো দিনও দুঃখ দিসনি, তাই জন্যই তো আমি তোর কাছে এলাম। আমি জানি তো অ্যানি, তুই আমাকে কতটা ভালোবাসিস, তখনও বাসতিস, এখনও বাসিস, আর সারা জীবন আমাকে তুই ভালোবেসে যাবি। হ্যাঁ নিশা, এটা ঠিক, আমি তোকে ভীষণ ভালোবাসি, আজও বাসি, শেষ দিন অবধি ভালোবাসবো। বল কি বলবি। বলছি, তুই কি মোমবাতি জ্বালাচ্ছিলিস? হ্যাঁ, লোডশেডিং হয়ে গেল, তাই সেই জন্যই আরও এলাম। আচ্ছা অ্যানি, তোর মনে আছে সেবারের ঘটনাটা? নিশা, তোকে আমি ভালোবেসে নিশাচর বলে ডাকতাম, কিন্তু তুই যে সত্যিই নিশাচর হয়ে যাবি সেটা ভাবতে পারিনি। তোকে আমি কী করে ভুলি বল। আচ্ছা, একটা রহস্য আমার কাছে থেকেই যাচ্ছে জানিস, এরকম একটা স্টেপ তুই নিলি কেন? তুই এত ভালো পড়াশোনায় ছিলিস, এত ব্রাইট স্টুডেন্ট, এত ভালো রেজাল্ট করতিস, দুম করে এরকম একটা স্টেপ কেন নিলি? কেন সুইসাইড করতে গেলি তুই নিশা? অ্যানি, আমি সুইসাইড করিনি ডিয়ার। মানে তুই তুই কি কি বলছিস সেটা? আমি ঠিক বলছি, এটা সুইসাইড ছিল না। তা 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 তাহলে সবাই তো আমরা সেটাই জেনেছিলাম, এবং কাগজেও তো তাই। হ্যানি, সবাই তোরা জেনেছিলিস ঠিকই, আজকে আমি সেই সত্যিটাই তোকে বলবো বলে এসেছিলাম। এই সত্যিটা একমাত্র তুই জানিস, আর মা বাবা আর দাদা ছাড়া কেউ জানে না রে। হ্যাঁ, কিন্তু কাগজে তো সেরকম কাকিমা, কাকু, দাদা কেউ তো বললই না সে কথা। না না, তো কাগজে ওরা বলেছিল, কিন্তু কাগজ পুরোটাই ভুল করে করে দিয়েছে। কেসটা কি বল না, বল না নিশা, কেসটা কি? এনি, তোরা তখন দার্জিলিং গেছিলিস মনে আছে? হ্যাঁ, সবাই মিলে গেছিলাম, ফ্যামিলি ট্যুর ছিল তো। হ্যাঁ, তোদের সঙ্গেও তো কথা হয়েছিল যে একসঙ্গে ফ্যামিলি ট্যুর করা যাবে, দুটো পরিবার মিলে। হ্যাঁ, কিন্তু বাবার কাজের জন্য তখন যাওয়া হয়নি আসলে, বাবার বাইরে যাওয়ার ছিল, তোর মনে আছে? হ্যাঁ, কাকু বাইরে গেছিলেন, আর তো সেই কারণেই হয়ে ওঠেনি। আর তারপরে কি বলতো, তোরা চলে গেলি আচমকায়, দিদুন এতটাই অসুস্থ হয়ে পড়েছিল, বাই চান্স মাকে যেতেই হয় আর কি মামার বাড়িতে। আমাকেও বলেছিল জানিস নিয়ে যাবে, আমি যেতেও চেয়েছিলাম, কিন্তু সেদিনকে না, মানে ব্যাপারটা কি হয়েছে, মা দাদাই মামার বাড়ি গেছিল, আমি যাইনি। মানে
ওই যে নাচের মানে পরীক্ষাটা ছিল না, তুই তো দিয়ে গেছিলিস এক্সামটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তো ওইটার জন্যই আমি যেতে পারিনি। আমাদের যে রান্না করে না, রান্নার মাসি, হ্যাঁ হ্যাঁ জানি তো, সে আমার কাছে ছিল 4 দিন মতন। মানে পুরো টেক কেয়ারটা সে আমার করেছে। এমনিতে সে খুবই ভালো মহিলা, ভীষণই ভালো যত্ন করে, খাবার দাবার ভালো করে গুছিয়ে দেয়, ভালো রান্না করে, সব ঠিক আছে। তো সেদিনকে সে আর কি কোনো কারণবশত সন্ধেবেলায় চলে গেছিলো জানিস বাড়িতে। কেন চলে গেছিল কেন? তার বাড়িতেও একটু তাড়া ছিল। আসলে তার ছেলে, হ্যাঁ, বাচ্চা তো, ও একটু অসুস্থ হয়ে পড়েছিল সেদিনকে। তাই আমাকে বলেছিল যে কিছুক্ষণের মধ্যেই আসবে, 2 ঘন্টার মধ্যে। 2 ঘন্টার জন্য ছুটি নিয়ে গেছিল। হ্যাঁ, তারপর আমি আর আপত্তি করিনি। ভালো মানুষ, আমার যত্ন করে, বাড়ির যত্ন করে, মায়ের খুব অনুগত। আর বাচ্চা একটা ছেলে অসুস্থ হয়ে পড়েছে, তার জন্য তাকে 2 ঘন্টা ছেড়ে দেয়াই যায় তার মাকে। আমি আর আপত্তি করিনি। জানিস রান্নার মাসি চলে যাবার পর দুম করে লোডশেডিং হয়ে গেছিল। তারপর আমি শুয়েই ছিলাম, হঠাৎ করে আমার মনে হলো লোডশেডিং হয়ে গেছে, একটা মোমবাতি তো জ্বালানো যেতেই পারে। এত অন্ধকার, আর ভালো লাগছে না অন্ধকারে। বাড়িতে কেউ নেই, পুরো বাড়িতে আমি একা, খুব ভয়ও করছিল। তারপর মোমবাতিটা জ্বালালাম, আর তখনই, তারপর বল না নিশা। তখনই অসাবধানবশত আমার স্কার্টে আগুনটা লেগে যায় মোমবাতি থেকে। তারপর বুঝতেই পারছিস কি হয়েছিল। নিশা, জানি না রে, আর কিছু মনে নেই। রান্নার মাসি সময় মতন এসে গেছিল, অনেক ধাক্কাধাক্কি করেও দরজা খুলতে পারিনি। পরে পাশের বাড়ির থেকে কাকু কাকিমাদের, সামনের বাড়ি থেকে দাদাদের ডেকে এনে অনেক চেষ্টা করে দরজা খুলিয়েছিল, মানে দরজা ভেঙে ঢুকেছিল। আর তারপর আমাকে ওই অবস্থায় দেখে সে নিজেই অজ্ঞান হয়ে গেছিল। আর পুরো ঘটনাটা মিডিয়া জেনেছিল যে মেয়েটা সুইসাইড করে ফেলেছে ডিপ্রেশন বশত। নিশা, আমি আর নিতে পারছি না, প্লিজ তুই চুপ কর। অ্যানি, তুই কাঁদছিস, এটাই সত্যি রে, কাঁদিস না। আমি আসছি, টাটা।